আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোর্থ ইয়ারের পেইড কোর্স সম্পর্কে জানার জন্য কিং ক্লাসেসের ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করুন। ফেসবুকে গিয়ে কিং ক্লাসেস লিখে সার্চ করলেই আপনারা কিং ক্লাসেসের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা ইনবক্সে নক করবেন অথবা সেখানে আপনারা হোয়াটসঅ্যাপেও নক করার সুযোগ পেয়ে যাবেন। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে পেইড কোর্স সম্পর্কে। আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং পেইড কোর্সে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ার্কিং ক্যাপিটাল এই চ্যাপ্টারের অলরেডি 3টা ভিডিওতে বিস্তারিত এই অধ্যায়ের আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমি কোনো বিস্তারিত আলোচনায় যাব না। আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে বুঝিয়ে দিব। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে যদি আপনারা খেয়াল করেন যে এক্সপেক্টেড অ্যানুয়াল সেলস প্রশ্নের তথ্যগুলো একটু আলোচনা করা দরকার। 1,56,000 ইউনিট এবং একটা ইউনিট 6 টাকা করে। ঠিক আছে, ভালো কথা। এই যে র ম্যাটেরিয়াল, আগে আমরা যে প্রশ্নগুলো দেখেছি ইউটিউবের ভিডিওগুলোতে, সেখানে র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এইগুলোর সরাসরি প্রতি ইউনিটে কত টাকা তা দেওয়া ছিল। কিন্তু এইখানে সরাসরি দেওয়া নেই, কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে। র ম্যাটেরিয়াল 30%, লেবার 40%। এই 30% কিসের উপর করতে হবে, এই 40% কিসের উপর করতে হবে? এই যে 6 টাকা দেওয়া আছে না, এই 6 টাকার উপর 30%। এখানে আপনারা মনে মনে একটু হিসাব করেন অথবা সামনে ক্যালকুলেটর থাকলে একটু হিসাব করে নেন। 6 টাকার উপর যদি আমরা 30% করি, মানে 1 টাকা 80 পয়সা। এক পিস উৎপাদন করতে ম্যাটেরিয়াল দরকার 1 টাকা 80 পয়সা, ভালো কথা। তারপরে এক পিস উৎপাদন করতে লেবার লাগবে 40%। এই যে 6 টাকা, এই 6 টাকার 40% মানে 2 টাকা 40 পয়সা। ওকে, এখন নরমালি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটাই দেওয়া থাকতো, কিন্তু এখানে ওভারহেড এক পিসে কত টাকা মানে পার ইউনিট, এটা প্রশ্নের মধ্যে দেওয়া নাই, কিন্তু আমাদেরকে এটা বের করে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন, এই যে এক্সপেক্টেড অ্যানুয়াল সেলস, বাৎসরিক পুরো বছরে তাদের বিক্রয় হচ্ছে 1,56,000 টাকা। খেয়াল করবেন কিন্তু। এবার চলে আসি আমরা এখানে বাজেটেড ওভারহেড 5,000 টাকা পার উইক। এক সপ্তাহে ওভারহেড হচ্ছে 5,000 টাকা। ফাইন, ভালো কথা। এখন এই যে ওভারহেড, এই ওভারহেডের মধ্যে ইনক্লুড আছে, এই শব্দটা খেয়াল করেন। ওভারহেডের মধ্যে ইনক্লুড আছে ডেপ্রিসিয়েশন 2,000 টাকা পার উইক। এবার আমি একটু মনোযোগ দিতে বলি যে বাজেটেড ওভারহেড 5,000 টাকা পার উইক। এই 5,000 টাকার মধ্যে 2,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এবং একটা নিয়ম আপনাদেরকে আমি বলে দিই যে ওভারহেডের মধ্যে কখনোই ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত থাকতে পারবে না। সুতরাং আমি যদি এক সপ্তাহের ওভারহেডের কথা চিন্তা করি, তখন কিন্তু আর 5,000 টাকা থাকে না। এই 2,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে তাহলে আপনার ওভারহেড থাকবে হচ্ছে 3,000 টাকা। এক সপ্তাহে 3,000 টাকা। ভালো মতো খেয়াল করেন। এইখানে ছোট্ট একটা ওয়ার্কিং আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারহেড ছিল 5,000 টাকা। এর মধ্যে 2,000 টাকা ডেপ্রিসিয়েশন ছিল, যেটা বাদ দেওয়া হয়েছে, কারণ ওভারহেডের মধ্যে ডেপ্রিসিয়েশন থাকতে পারবে না। তো ডেপ্রিসিয়েশন বাদ দিলে কত হয়? 3,000 টাকা, তাই না? এক সপ্তাহে 3,000 টাকা। তাহলে এক বছর মানে 52 সপ্তাহ। 52 সপ্তাহ যদি দিয়ে আমরা গুণ করি, তাহলে এক বছরের ওভারহেডটা আমরা পেয়ে যাই 3,000 গুণ 52। তাহলে এক বছরের ওভারহেড কত? 1,56,000 টাকা। এবং এক বছরে তারা বিক্রয় করে 1,56,000 পিস। ওভারহেডের টাকার পরিমাণ হচ্ছে 1,56,000 এক বছরে, এবং এক বছরে তারা বিক্রি করে 1,56,000 পিস। তাহলে প্রতি পিসে ওভারহেড কত টাকা? 1 টাকা। এই যে দেখেন পার পিসে ওভারহেড কত, তা আমরা এখান থেকে বের করে নিলাম। তো আমরা ম্যাটেরিয়াল এক পিসে কত, তা আমরা এই 6 টাকার সাথে 30% করব, মানে 1 টাকা 80 পয়সা। লেবার 6 টাকার উপর 40% করব, 2 টাকা 40 পয়সা। আর ওভারহেড 1 টাকা, যেটা আমরা একটু আগে বের করলাম। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে এইখানে দেখেন এই যে প্ল্যান্ড স্টক, আমরা যেই প্রোডাক্টগুলো উৎপাদন করতে যাব, উৎপাদন করতে র ম্যাটেরিয়াল দরকার হবে 27,000 টাকার। নরমালি আমরা র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুড এইগুলোর টাকাগুলো বের করি কিভাবে? ইউনিট ইনটু রেট
ইন্টু টাইম ডিভাইডেড টোটাল টাইম, একটি সূত্রের মাধ্যমে, তাই না? কিন্তু মাঝে মাঝে প্রশ্নের মধ্যে সরাসরি এই যে র ম্যাটেরিয়াল, এটার টাকাটা সরাসরি দেওয়া থাকে। যদি সরাসরি টাকা দেওয়া থাকে তাহলে আর আমাদেরকে ওই যে সূত্র ইউনিট ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড টোটাল টাইম, ওই সূত্রটার ব্যবহার করতে হবে না। এই ম্যাটেরিয়ালের টাকা যেহেতু সরাসরি দেওয়াই আছে, সুতরাং এই যে দেখেন ছকের মধ্যে এই র ম্যাটেরিয়ালের টাকাটা সরাসরি বসায় দেওয়া হয়েছে। যদি সরাসরি টাকা দেওয়া থাকে তাহলে আর ইউনিট ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড টোটাল টাইম এই কাজটা আর করতে হবে না। এরপরে ভালো মতো খেয়াল করেন, আমাদের দরকার ওয়ার্ক ইন প্রসেস, আমাদের দরকার ফিনিশড গুডস, আমাদের দরকার ডেটর্স, তাই না? এখন এইগুলোর জন্য আমাদের রেট দরকার। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, তিনটির রেট কিন্তু আমরা অলরেডি পেয়েছি, তাই না? রেট কিন্তু আমাদের কাছে অলরেডি ক্লিয়ার। আর রেটটা কত খেয়াল করেন, এখানে ম্যাটেরিয়াল 1 টাকা 80 পয়সা, লেবার 2 টাকা 40 পয়সা এবং ওভারহেড 1 টাকা। কিভাবে এই তিনটা রেট আমরা পেয়েছি আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এবং এই তিনটা যোগ করলে কত হয়? আমার ধারণা তিনটা যোগ করলে হয় 5 টাকা 20 পয়সা। এখন আমাদের লাগবে ওয়ার্ক ইন প্রসেস, তাই না? এখন এই ওয়ার্ক ইন প্রসেস নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, অনেকে অনেক প্রশ্ন আমাকে করেন যে ভাইয়া বইয়ের মধ্যে তো সব অঙ্কে র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 50% এইভাবে করছে। কিন্তু আমি আমার ইউটিউবের ভিডিওতে র ম্যাটেরিয়ালও 100%, বাকি খরচে 100%, বাকি খরচগুলো 50% নেই নাই। কিন্তু এটা কেন করলাম? এই প্রশ্নটা অনেকের আছে। আমি আজকে ব্যাপারটা ক্লিয়ার করি। দেখবেন আমি ইউটিউবের 3 নম্বর ভিডিওতে বলেছিলাম, যখন প্রশ্নে একটা কথা থাকবে আর কথাটা হচ্ছে প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, এই কথাটা যদি থাকে তাহলে র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 50%। কিন্তু যদি এই কথাটা না থাকে তাহলে র ম্যাটেরিয়ালও 100%, বাকি খরচও কি 100%। এখন আপনারা দেখবেন এখানে অ্যাজিউম ধরে নিছে বা তারা বলেই দিছে তুমি ধরে নাও প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন বা প্রোডাকশন ইজ ক্যারিড অন, তাহলে র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 50%। কিন্তু মাঝে মাঝে কিছু অঙ্ক আছে যেখানে এই কথাটা থাকে না, তবুও তারা র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 50% ধরে। কিন্তু কেন এই কাজটা কেন তারা করে? দেখবেন অ্যান্সারের পরে নিচে অ্যাজিউম দিয়ে দেয়, অ্যাজাম্পশন দিয়ে দেয়, সেখানে বলে দেয় ভাই ধরে নিয়েছি প্রোডাকশন ইজ ক্যারিড অন বা প্রোডাকশন হ্যাজ ক্যারিড অন। তারা এটা ধরে নেয় যে প্রোডাকশন হ্যাজ ক্যারিড অন। যেহেতু প্রোডাকশন হ্যাজ ক্যারিড অন এই কথাটা ধরে নিয়েছে, এই জন্য র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 50%। এখন আপনারা চাইলে ধরে নিতে পারেন, আবার নাও ধরে নিতে পারেন, তবে সবচেয়ে বেটার হচ্ছে ধরে নেয়া। যদি প্রশ্নে বলুক আর না বলুক আপনারা ধরে নিবেন যে প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। সুতরাং আপনারা যদি সব অঙ্কে এই কাজটা করেন যে র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 50%, কারেক্ট, টোটালি কারেক্ট। তবে যদি আপনি এটা ধরে না নেন তাহলে আপনি চাইলে র ম্যাটেরিয়াল 100%, বাকি খরচ 100% দেখাইতে পারবেন, এটা ভুল হবে না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন যেহেতু এখানে বলেছে প্রোডাকশন ইজ ক্যারিড অন, সুতরাং আমাদেরকে অবভিয়াসলি র ম্যাটেরিয়াল 100% আর বাকি খরচ 50% ধরতে হবে। ওকে, এখন আমরা যদি ওয়ার্ক ইন প্রসেসের কাজটা করতে যাই, আমাদের লাগবে ইউনিট ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড টোটাল টাইম। ইউনিট কত? 1,56,000 ইউনিট ইন্টু রেট, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটা রেট। এখন ম্যাটেরিয়াল তো 100%, কিন্তু বাকি খরচ লেবার আর ওভারহেড এটা হচ্ছে 50%। আশা করি এটার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাতে হবে না, আপনারা পারবেন। তো আমি আপনাদেরকে এই কাজগুলো এখানে দেখাবো না। এই ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, ডেপ্টরস, এইগুলোর কাজ আপনাদেরকে আমি দেখাবো না। জাস্ট যেইগুলো ডিফারেন্ট ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এই যে ফিনিশড গুডস, এই আইটেমটা একটু ডিফারেন্ট অঙ্কের ক্ষেত্রে। কিভাবে ডিফারেন্ট দেখেন, আপনারা বেশিরভাগ অঙ্ক করবেন যে ফিনিশড গুডস কত ইউনিট প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। তাই ইউটিউবে আমি যে ভিডিও দিয়েছি বা আপনারা ম্যাক্সিমাম অঙ্কই দেখবেন যে ফিনিশড গুড কত ইউনিট থাকবে তা প্রশ্নে দেওয়া থাকে না। কিন্তু এই অঙ্কের মধ্যে ফিনিশড গুডস কত ইউনিট তা ডিরেক্টলি দেওয়া আছে। যদি কখনো ডিরেক্টলি দেওয়া থাকে ফিনিশড গুড কত ইউনিট, তাহলে আপনার জটিলতা কমে যায়। তখন আপনি ডিরেক্টলি এই 12,000 ইউনিটের সাথে আপনি এই যে
প্রতি ইউনিটে কত টাকা করে? 5 টাকা 20 পয়সা। ওই যে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এটা গুণ করে দিলেই আপনি ফিনিশড গুডের টাকাটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে আর ইউনিট ইনটু রেট ইনটু টাইম ডিভাইডেড টোটাল টাইম এই কাজটা করতে হবে না। যদি সরাসরি ফিনিশড গুডের ইউনিটটা দেওয়া থাকে, হ্যাঁ, আপনি যদি এখানে এই কাজটা করেন, ইউনিট ইনটু রেট ইনটু টাইম ডিভাইডেড টোটাল টাইম হবে, তখন কিন্তু ইউনিট এই 12,000 ধরবেন না, ইউনিট ধরবেন 1,56,000। যদি আপনি নর্মাল সূত্র অনুযায়ী করতে চান, 1,56,000 ইনটু রেট ইনটু টাইম ডিভাইডেড টোটাল টাইম, এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জন্য যেহেতু সহজ করার সুযোগ আছে, ফিনিশড গুডের যদি সরাসরি এরকম করে ইউনিট দেওয়া থাকে, তাহলে আর আপনি এত জটিল সূত্রে যাবেন না। এই ইউনিটের সাথে আপনি রেটটা গুণ করে দিলেই হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন ভালো মতো খেয়াল করেন, এখানে র ম্যাটেরিয়াল এর কাজটা আমরা বুঝলাম আশা করি, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুড, ডেপ্টরস এগুলোও বুঝলাম। এই যে অ্যাডভান্স পেমেন্ট, এই আইটেমটা নতুন, এই আইটেমটা আপনাদের বোঝা দরকার। এবং এই আইটেমটা আমি আপনাদের একটু বলি। এখানে দেখবেন ওয়েজেস উইল বি পেইড, প্রশ্নের মধ্যে বলছে ওয়েজেস উইল বি পেইড এট দ্য বিগিনিং অফ দ্য উইক ফলোইং দ্য উইক অফ ওয়ার্ক। যেই উইকে কাজ হবে ওই উইকের বিগিনিং এই ওয়েজেসের টাকাটা পরিশোধ করে দিবে। কর্মচারীদেরকে সপ্তাহের শুরুতেই টাকাটা পরিশোধ করে দিবে। নরমালি কি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওয়ার্কারদেরকে টাকা পরিশোধ করে, কিন্তু এইখানে বিগিনিং অ্যাডভান্স টাকাটা পে করে দিছে। যদি কোনো খরচ অ্যাডভান্স দেয়া হয়, তাহলে ওইটা কিন্তু একটা চলতি সম্পদ। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। যেহেতু এখানে একটা খরচ অ্যাডভান্স পে করছে, সুতরাং একটা সম্পদ কিন্তু এখানে নতুন করে আসছে, এই যে অ্যাডভান্স পেমেন্ট। আমাদের নরমাল যে সূত্র, ইউনিট ইনটু রেট ইনটু টাইম ডিভাইডেড টোটাল টাইম। এই যে রেট, এই রেটটা কিভাবে আসলো? রেটটা হচ্ছে এই যে লেবার 40%, 6 টাকার 40% করলে কত হয়? 2 টাকা 40 পয়সা। আর যেহেতু এখানে বিগিনিং অফ দ্য উইক, এক সপ্তাহ, সপ্তাহ যেহেতু একটা বুঝাইছে, সুতরাং 1 দিয়ে গুণ করছে, ইউনিট ইনটু রেট ইনটু টাইম, এক সপ্তাহ, আর টোটাল টাইম হচ্ছে 52। এরপরে দেখেন এখানে আরেকটা ব্যাপার যেটা আপনারা এমনিতেও বুঝেন, আমার বিস্তারিত না ব্যাখ্যা করলেও চলবে। ওভারহেড 3 উইকস, দেখেন যে ওভারহেডের যে টাকাটা এটা 3 উইকস পরে দেয়, আফটার ইনকারিং দ্য এক্সপেন্স। ওভারহেডের টাকাটা পরিশোধ করে, সেটা হচ্ছে আফটার ইনকারিং দ্য এক্সপেন্স, 3 উইক, 3 সপ্তাহ পরে পরিশোধ করে। মানে ওভারহেড 3 সপ্তাহ পর্যন্ত বকেয়া থাকে। আচ্ছা, কোনো খরচ যদি বকেয়া থাকে, তাহলে ওইটা আপনার জন্য একটা কি? চলতি দায়। আশা করি আপনার জন্য ব্যাপারটা আগে থেকেই জানা আছে। তো এই দিন দেখেন ডিফার্ড ওভারহেড, ইউনিট ইনটু রেট ইনটু টাইম ডিভাইডেড টোটাল টাইম। এই যে রেট, ওভারহেডের রেট 1 টাকা, তা কিন্তু আমরা একটু আগেই বের করেছি, তাই না? এরপর এখানে দেখেন যে ক্যাশ ইন হ্যান্ড টু বি 10% অফ দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল। মানে এই যে ক্যাশ ইন হ্যান্ড বলুক, কন্টিনজেন্সি বলুক, মার্জিন বলুক, ব্যাপারটা একই। এই যে কন্টিনজেন্সি শব্দটা মানে হচ্ছে অনিশ্চয়তা। এই ওয়ার্কিং ক্যাপিটালটা কি? আমি যেই পরিমাণ পণ্য উৎপাদন করব, এর জন্য আমার কি পরিমাণ খরচ হতে পারে, এটার একটা আনুমানিক ক্যালকুলেশন করা। এখন আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা কিন্তু একটা প্ল্যান করি, বাস ভাড়া এত, হোটেল ভাড়া এত, থাকা এত, তারপরেও কিন্তু আমরা কিছু এক্সট্রা টাকা হাতে রাখি। এই যে ক্যাশ ইন হ্যান্ড বা কন্টিনজেন্সি বা মার্জিন, ওইটা হচ্ছে এক্সট্রা টাকাটা। এখন নেট ওয়ার্কিং ক্যাপিটালের উপর 10% করতে বলছে। আশা করি ইউটিউব থেকে 3 নম্বর ভিডিওতে এই নেট ওয়ার্কিং ক্যাপিটালের উপর যদি ধরতে বলে, তাহলে কাজটা কি করতে হয় আপনাদের মনে আছে। তবু একটু দেখাই দিই এখানে। এই ছিল এই অঙ্কের ডিফারেন্ট কিছু কথাবার্তা এবং বিস্তারিত আলোচনা। আশা করি এই অঙ্ক নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নেই, এবং এই অঙ্কটা যদি এক্সামে আসে আপনারা খুব সহজেই করতে পারবেন। আমি এখানে ডেপ্টরস, ক্রেডিটরস এগুলো নিয়ে আলোচনা করলাম না, এগুলো আপনারাই পারবেন ইনশাআল্লাহ।